কেষ্টমণ্ডলের লেখা কবিতা সিঁদুর। সিথিভরা সিঁদুর যেন দিগন্ত বিস্তৃত ঐশ্বর্য, যা আলোয় আলোয় ভরিয়ে তোলে গৃহস্থের আঙিনা। হাতে শাঁখা পলা, লোহা নির্মিত নোয়া, হিন্দু নারীর আজও অহংকার। সংসারের যাবতীয় উন্নতির ধারক আর বাহক। তাই নারী কখনো ভোলে না তাকে অঙ্গে অঙ্গে শোভিত করে। স্নানের পরে, সকালে, বিকালে স্বামীর দীর্ঘজীবন কামনায় ভাজে ভাজে রোমাঞ্চিত হয় সে। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। সভ্যতার প্রথম জীবনে আসে গোষ্ঠী, আজকের ব্যক্তি স্বতন্ত্রের মতো। চারিদিকে শুরু হয় গোষ্ঠী স্বতন্ত্রের লড়াই। জলে দ্বন্দ্বের আগুন, এক গোষ্ঠীর যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে আর এক গোষ্ঠীর ঘুমন্ত মানুষের ওপর অতর্কিতে। শুরু হয় বর্বরতা। বন্দী হয় হাজার হাজার পরাজিত নারী, যাদের হাতে পরিয়ে রাখা হতো শিকল, যার চিহ্ন আজও বইছে নারী তার হাতের নোয়ায়। রাঙিয়ে দেয়া হতো সিথি রঙিন পাউডারে। বুঝিয়ে দেয়া হতো এরা বিজিত, তাই জয়ী মানুষের ভোগ্যপণ্য। এখনো পথ চলতি মানুষ সেভাবেই দেখে রাঙানো সিথি মানে সে কারোর দখলে। স্বামীর দীর্ঘ জীবন, সংসারের মঙ্গল সাধন নিছকে ভুল বোঝানো। একটা বছর 30-এর মেয়ের যখন স্বামী মারা গেল, সন্তান বৃদ্ধ মা বাবাকে রেখে, সেদিন তার প্রাণের সঙ্গে নিয়ে চলে গেল সব। স্থির হাতের শাখা পলা নোয়া চিতার আগুনে জ্বলে গেল সব। সংসারের মঙ্গলের দায়, দুটো বৃদ্ধার প্রাণের দায় সেদিন থেকে বর্তায় শূন্য সিথির নারীর ওপরে। সিঁদুর মঙ্গলময় এ কথা বলে না সেদিন কেউ। সেদিন মঙ্গল আর সিঁদুর দুটো অসমার্থক হয়ে যায়। স্বামীর নামে সিঁদুর, স্বামীর নামে শাখা, কিন্তু তোমার নামে স্বামীর কি আছে? তুমি কারোর দখলে তার প্রমাণ বইছ সারা শরীর জুড়ে। তোমার স্বামী তার কি প্রমাণ বইছে? কখনো ভাবনি সে কথা, ভাবতে মানা সে কথা। পড়তে হয় তাই পড়েছ, ভালো লাগে তাই রাঙিয়েছ। যেমন অধর রাঙাও কৃত্রিম রঙে। দীর্ঘদিনের লালিত বলে সযত্নে লালিত করেছ সিথিতে, মানিয়ে নিয়েছ তাকে অন্যান্য অলঙ্কারের মতোই। তাই সিঁদুর নিছকে খেলা, শুধুই খেলা, নিছকে সেলফির মুড। নমস্কার।